আর তো দুটো মাত্র মাস কৃষ্ণা, তারপর তুমি তোমার দিকে, আমি আমার দিকে, দুজনেই সম্পূর্ণভাবে আলাদা। এসব কথা বলার মানে কি? আর তাছাড়া এটার সঙ্গে আজকের এই ঝামেলার কি সম্পর্ক? তুমি পাশে থাকলে সব কাজে একটা আলাদা কনফিডেন্স পাই যে মহারানী। এরপর কি করব জানি না, তোমাকে ছাড়া কি করে থাকবো সেটাও জানি না। শুভ নক্ষত্র যোগ শেষ হতে আর বেশি দেরি নেই। আপনাদের যাদের যাদের যা যা চাওয়া আছে তাড়াতাড়ি এসে বাবার কাছে চেয়ে নিন, চেয়ে নিন, চেয়ে নিন। বলো বম বম বাবা দাদু ফলো মি বাবা। দাদা বিরসা কি চায়? দাদু না মানে বুম বুম বাবা, বলছি যে আমার প্রেমটাকে কি একটু রক্ষা করা যায় না? মানে আমার ওই মানে যে কোনো উপায় ঘটি মেয়েকে বাঙাল করা যায় বুম বুম বাবা? বিবাহ, বিবাহই হইল একমাত্র সমাধান। ঘটি বাঙাল, বাঙাল ঘটি মিলেমিশে একাকার হয়ে গেছে। ও তো ভাগা, হ্যাঁ গুটির পায়ে পড়ে ওই দাদা তুমি এখন ঘটি কও কেন? বড়দ তো এখন ঘটি বাঙালের উঠে, উনি তো এখন ভগবান হয়ে গেছেন। এই তুই থাম, ভগবান হয়ে গেছে। এদিকে এসো। কি হয়েছে? কাউন্টডাউন শুরু করো এবার। সবাই একটু মন দিয়ে শুনবেন। শুভ নক্ষত্র যোগ শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। দয়া করে আর কেউ লাইনে দাঁড়াবেন না। কিছু বলতে হবে? না না, আপনারা সবাই আমাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ভেবলি, চল করে চল, ভণ্ডামি অনেক হয়েছে, চল করে চল। দাদা ভণ্ডামি কইতেছ কেন? দেখতেছ তো এরা তো কাউর কাছ থেকে একটা পয়সা লইতেছে না, কোনো লোভ নাই। তুই কি অরের ভক্ত হয়ে গেলি নাকি? হ্যাঁ জয় বাবা। আমাকে যেতে দিন প্লিজ, আপনারা আমাকে একটু যেতে দিন, আমাকে একটু বাবার কাছে যেতে দিন প্লিজ, যেতে দিন একটু। কি হয়েছে নাকি একটু খুলে বলুন। আমাকে একটু বাবার কাছে যেতে দিন, বাবার আশীর্বাদ আমার খুব দরকার, আমার ছেলের একটা চাকরি খুব দরকার, তাহলে যে আমরা ডাকে মরে যাব, আমাকে দয়া করুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না, আপনি আসুন, আপনি এদিকে আসুন, যান যান যান। বাবা বাবা আপনি দয়া করুন বাবা, আমার ছেলের একটা চাকরি খুব দরকার, আপনি দয়া করুন বাবা, আপনি না দয়া করলে আমার ছেলে চাকরি পাবে না বাবা, আপনি দয়া করুন। তথাস্তু। হ্যালো, হ্যাঁ তোর চাকরি হয়ে গেছে? যাব বাবা, এটা কি করে সম্ভব? এনাকে তো টাকা দিইনি আমি। হ্যাঁ আপনার পা ধরতেই আমার ছেলের চাকরি হয়ে গেল। হ্যাঁ
হ্যাঁ দিদি, আমার ছেলে চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। আপনারা বলুন সবাই মিলে, বলুন জয় বাবা, কি হলো আমার? বলছি দেখো, এটা তো কাকতালীয় ব্যাপার ছিল, কিন্তু দিদিমণি তো এখনো আসছে না। কিছু একটা ব্যবস্থা করো। এই দাদা, এত কষ্ট করে এত কিছু করলাম, সবকিছু কি নষ্ট হয়ে যাবে নাকি? আরে দিদিমণি তো নড়ছেই না জায়গা থেকে। দাঁড়া দাঁড়া, এবার মনে হচ্ছে সেই অস্ত্রটাই প্রয়োগ করে দেখতে হবে। হ্যাঁ, দাঁড়া, মাইক্রো মাইক্রো। অনুগ্রহ করে একটু কর্ণপাত করিবে। এই শুভ নক্ষত্র যোগ শেষ হতে আর মাত্র 1 মিনিট বাকি। 59 সেকেন্ড, 58 সেকেন্ড, 57 সেকেন্ড, 56 সেকেন্ড, 55 সেকেন্ড, 54 সেকেন্ড, 53 সেকেন্ড, 52 সেকেন্ড, 51 সেকেন্ড, কি হলি তোর ভেবলি? তুই মাথা করে নি? 50 সেকেন্ড। বাবা জয়, হেই হেই হেই, সরেন সরেন সরেন, কি করিস তুই? ছুটিটা খুলে দেখেন হেই ভেবলি, বাবা। পুরুষ ভাই বললি? এই তো বিবৃতি হয়েছে। ও বাবা গো, বাবা গো, দয়া করো বাবা, বাবা আমারে আশীর্বাদ করেন বাবা, বাবা যাতে আমার মনোবাঞ্ছা পূরণ হয় বাবা। তোর মনোবাঞ্ছা পূরণ হবে না, তোর মনে কু আছে। বাবা এত নির্দয় আপনি হয়েন না, আমার মনোবাঞ্ছা পূরণ করেন বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মণিমা, কেমন দিলাম বলো? দারুণ, তা না হলে তুই আমার নাচ জামাই। দেখো এবার। শুনুন শুনুন শুনুন, সবাই শুনুন। শুভ নক্ষত্র যোগ এখন শেষ হইল। বাবা বাবা, আপনি এখন বিদায় নিন। এখানে এত ভিড় কেন? আরে আজকুলারা, তুই ব্যাপারটা কি? আরে একই দৃশ্য। আরে ভেবলি আমার পায়ের কাছে পড়ে আছে কেন? আরে কি চাইছিস কি? আরে কাঁদছিস কেন? ও চাইতে এসেছিল, হয়নি হয়নি, ওইটার মনে কু আছে, কু। আমার কাছে এই সকলের সামনে পায়ে পড়ে আছে। তোমার কাছে কেন, বম বম বাবার কাছে। বাবা জানতে পেরেছে এটার মনে কু আছে, ওই জন্য সব আবেদন খারিজ করে দিয়েছে দাদা, খারিজ করে দিয়েছে। ডার্লিং আমার। ওরে মায়না, চল দাদা চলো, সবাই মিলে, সবাই বাড়ি যান, বাড়ি যান।
এই এই ভাবলি ওঠ, চল 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 ঘর চল। তুই অহনো পোলা বানাছিস, হ্যাঁ? মানুষের সামনে আমার মাথাটা হেট করে দিলি, সবাই হাসতেছে তোর কাণ্ড কারখানা দিঘা। হ্যাঁ, তোর কি এমন চাউনের আছে যে আমি তোর দিতে পারি না? চল ঘর চল। তোমারে আর কি কমু দাদা, ওই গোটি বাড়ির মাইয়াটা তো তোমারে জাদুটো না করছে। এই মাইয়াটারে যদি আমি খেদায় না দিই না, আমার নাম ববতারিণী না। আরে কি হলো, খারাপ বললি কেন? আয় দাদা, দাদা, একটা বিষয় কিন্তু খুব চিন্তার হয়ে দাঁড়ালো অর্জুন। শোনো মহারানী, আমি সারাদিন ধরে আজ অনেক কাজ করেছি, অতএব খুব টায়ার্ড। তোমার চিন্তা নিয়ে আমি এখন আর ভাবতে পারছি না। তুমি একবার ভেবে দেখো, দিদিমণি এত মরিয়া হয়ে কি চাইতে এসেছিল? আমার চোখের জল যে আর থামে না বাবা। এই অপমানের শোধ আমি কেমনে নিমু? ওই ঘটি মাইয়াটারে তুমি তাড়াও বাবা, যত শীঘ্র পারো তাড়াও। যতদিন ওই মাইয়াটা এ বাসায় থাকবো, ততদিন আমার শান্তি ভঙ্গ হইব। মায়াবিনী, মায়াবিনী মাইয়াও হকল রে হাত করণের তালে আছে। ওই ঘটি বাসার মাইয়াটার এ বাড়িতে কোনো স্থান নাই। ওদের বাসার লোকগুলা সামার, এক নম্বরে সামার। বাবা, বাবা তুমি আমারে পথ দেখাও বাবা, তুমি আমারে পথ দেখাও, পথ দেখাও বাবা। বাবা, বাবা আমারে পথ দেখাও। এই ভাবলি ওঠ, চল 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 ঘর চল। তুই অহনো পোলা বানাছিস, হ্যাঁ? মানুষের সামনে আমার মাথাটা হেট করে দিলি, সবাই হাসতেছে তোর কাণ্ড কারখানা দিঘা। হ্যাঁ, তোর কি এমন চাউনের আছে যে আমি তোর দিতে পারি না? চল ঘর চল। বাবা তুমি আমারে উদ্ধার করো বাবা, যেমন করে কি অপমানের শোধ আমি নিমু বাবা। বাবার এই কথা এখন কাউরে কম যাইব না, কাউরে না। আশ্চর্য, পাড়ার মধ্যে এমন একটা হই হই কাণ্ড ঘটে গেল, আমরা কেউ কেউ কিছু জানতেই পারলাম না। আচ্ছা বৌদি, তোমরা তো কমসে কম আমাদের একটা খবর দিতে পারতে। খবর দিলে কি হতো ঠাকুরপো? তোমরা ওই দোকান ছেড়ে চলে আসতে। হচ্ছিল তো ওই রঙ্গ তামাশা, তা আমরাও তো দেখতে যাইনি। যত সব নাটক। অনিমেষ, তো বৌদি কিন্তু ঠিকই বলেছে। হরজ একটু হঠাৎ করে ভগবান হয়ে গেল, আর যেই ভেবলি পিসি তার পায়ে পড়লো অমনি ভগবানত্ব ঘুচে গেল। ব্যাপারটা তো সাজানো নাটক বলে মনে হচ্ছে না? কি বলতে চাইছো বলো তো দাদা? সেটা এখনো বুঝতে পারছিস না? পুরো ব্যাপারটা সঞ্চালনা কে করেছে? অর্জুন। হত্যাকর্তা বিধাতা অর্জুন। আমি হলপ করে বলতে পারি যেটা অর্জুনেরই প্ল্যান। হয়তো দেখ যে ঘটি বাড়ি এবারে ওকে এই কাজটা দিয়েছে। কাজ দেওয়া তো তোমরা ছেড়ে দিয়েছো। সে তো আমরা ছেড়ে দিয়েছি,
তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? এত বছর বিয়ে হয়েছে, ঘটিদের চেনো না? ওদের কোনো কমিটমেন্টের দাম রয়েছে নাকি? হ্যাঁ, কোনো নীতিবোধ আছে? সত্যি কি ভাগ্য আমাদের, আমাদের দুটো অপদার্থ ছেলে ওই দুটো ঘটি বাড়ির মেয়ের গলায় কি ঝুলে পড়লো। ভাবলেও না আমার ভেতরটা খুব কষ্ট হয়। তবে তুমি যাই বলো বৌদি, কৃষ্ণা কিন্তু অতখানি খারাপ মেয়ে নয়, আমাদের বাঙাল বাড়ি অ্যাসেটও। আচ্ছা ঠাকুরপো, তোমার যদি নিজের ছেলে হতো তাহলে তুমি এই কথা বলতে পারতে? সে তো বলবে, আমাদের নিজের ছেলে কৃতকর্মে আমাদের বুকের ছাতি এত বড় হয়ে যাচ্ছে, বাড়ির একটা কোনো কাজে লাগেছে? দেখো কোন সকালে ওষুধ আনতে গিয়েছি, এখনো পর্যন্ত কোনো খবর নেই। এই পার্থ, পার্থ, ও পার্থ, পার্থ, আরে বিরসা কোথায়? এই পার্থ, কি ছেলের বাবা পার্থ। আরে এই ওরে বাবা, খুলি খুলে শুয়ে রয়েছে, এতবার করে ডাকা হচ্ছে শুনতে পাচ্ছে না? এই বিরসা কোথায়? অন্য হোমিওপ্যাথি ওষুধ আনার কথা ছিল। তাহলে হয়তো গেছে ওখানে, খুব ভিড় হয় তো এই সময়। কখনো না, ও নির্ঘাত অন্য কোথাও গেছে। হ্যাঁ, যাকে 10 বার বললে একটা কাজ হয় সে নিজে নিজে যাবে ওষুধ আনতে। হে ভগবান, কি কপাল করে একটা ছেলে পেয়েছি আমি। চোদ্দ নষ্টের গোড়া এই লোকটা, এই লোকটা। চুপ! আমি কি করলাম? ছেলেটাকে একটু শাসন করো তুমি। হ্যাঁ, তোমার জন্য ছেলেটাকে ভোগের খেতে গেছে। ও খাদ্য লোক তুমি একটা। কি মুশকিল, বিশ্বার উপর তোমার রাগ হয়েছে, আমার উপর কেন ছাড়ছো বলো তো? কেন ঠাকুরপো, এই ছেলেদের অপকীর্তির দায়ভার আমরা মায়েরাই কেন নেবো বলো তো? আর তোমরা বাবারা, বাবারা কি করছো? কি ছেলেদের শাসন করতে পারো না? বাবা হাওয়া গরম। কি করে ঠান্ডা করতে হয় দেখবি, শিখে নে। এই হারামজাদা, এক থাপ্পড়ে দাঁত কপাটি ফেলে দেবো একেবারে। আমি কি করলাম? আবার বাবার মুখে মুখে কথা, হ্যাঁ? এবার তোকে মারবো। কি করছো? কি ও কি মারছো কেন তুমি? ও কি করেছে? কেন এইমাত্র তো বলছিলে ছেলেকে শাসন করতে পারো না, তা এখন যখন ছেলেকে শাসন করছি তোমরা বারণ করছো কেন? দাদা বলছিলাম কি, এসব নিয়ে এখন মাথা গরম করবেন না। এই পার্থ, পার্থ যা বাবা যা, বই নিয়ে বসবে না, যা উপরে যা, যা যা যা। দাদা আমার কিন্তু একটা অন্য ব্যাপারে খুব দুশ্চিন্তা হচ্ছে। দেখুন বেবলি পিসির অনেকক্ষণ থেকে কোনো সারা শব্দ নেই। নির্ঘাত এতগুলো লোকের সামনে বড্ড অপমানিত বোধ করেছেন। কি হচ্ছে মানুষটার মনের ভেতর, এরপর আবার কি হবে কে জানে। অনেকক্ষণ এসেছো? না, এই তো। বলো কি বলবে? না মানে হঠাৎ দেখা করার জন্য ডাকলে তো। আচ্ছা, মত পাল্টালে বুঝি? তাহলে কি ঘটি মেয়ের সাথে বন্ধুত্ব করবে? মানে এই সব কিছু বাবার অভিনয় ছিল? ভেবলিদিকে জব্দ করার জন্য তাই এই বম বম বাবা? হ্যাঁ গো ঠাম্মা। মণিমা, তাহলে তুমি আবার বলো, তোমার চোখের সামনে আমার দিদিমণিকে তোমার দাদার পায়ে নিয়ে এসেছি, তুমি দেখে খুশি হয়েছো তো? খুশি বলে খুশি, কিন্তু একটা কথা, ওই 7 নুড়ি হাড় এখনো পাইনি ছোড়া। আরে তোর প্রাণে কি ভয় ডর বলে কিচ্ছু নেই রে? সত্যি বাবা অর্জুনদা, সবকিছু তো হাতের বাইরে বেরিয়ে যেত আর একটু হলেই। সেই তো, এ তো একবারে মরণ নিয়ে খেলা। যদি একটা কিছু হয়ে যেত তখন কি হতো? কি করতিস তুই? হ্যাঁ বিশ্বাস করো ঠাম্মা, অত কিছু ভাবার অবকাশ পাই না।
তোমরা একের প্রোডাক্ট যেরকম ভয়ানক টাচ দিয়ে যাচ্ছ না, মনে হচ্ছে না রোজ 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 ওই মরণ করে ঝাঁপ দিচ্ছি। সেই জন্যই তো বলছি, এবার থেকে যে যা বলবে মুখের ওপর না বলে দিবি। হ্যাঁ, আমি তোর সঙ্গে রয়েছি। কিন্তু সেটা যে পারবো না ঠাম্মা, আমরা তো শর্তবদ্ধ, না বলতে পারবো না। যেমন করেই হোক আমাদের যে লক্ষ্যে পৌঁছতেই হবে।